একটা ডাক্তার প্রেসক্রিপশন লিখে দৈনিক ইনকাম করে 10 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, এটা ওনার হক, ঠিক আছে। একটা রিপোর্ট করায় সেইখান থেকে 1000 টাকা বিল হইলে ডাক্তার নেবে 400 টাকা, আর 600 টাকা পাইবে যারা করাইবে তারা। আচ্ছা, তোমার এই গু খাওয়া লাগবে কিতে? 1000 টাকা থেকে 400 টাকা নাও পার্সেন্টেজ, এই টাকাটা কি তোমার হক? এইটা যদি তোমার গুরুগারার নিয়ে খাওয়াও হারাম, তাহলে তোমার গুরুগারার প্যারালাইসিস হইবে না, হইবে মোর গুরুগারার। প্রশাসনের কাছে আমি একটু অনুরোধ করতেছি যে আপনারা এই বিষয়টা একটু দেখেন। এইগুলো তো সম্পূর্ণ বেআইনি ভাই। আমি গেছি আমার ভাগ্নের নিয়ে চিকিৎসা করানোর জন্য, 2টা টেস্ট দিছে। এখন আমার কয় এই টেস্টটা ওই ক্লিনিকে নিয়ে করিয়ে আনেন। আমি কারণ নাম বলতেছি না। এবার বললাম যে ওখানে তো করানো যাবে না, তাই এসে আমার ভালো মানুষ পরিচিত, আমি ওনার কাছ থেকে করলে টাকা নেবে না, আমার বন্ধু মানুষ। কয় না, তাইলে আপনি একটা কাজ করেন, আপাতত এই ওষুধগুলো নিয়ে যান, হ্যাঁ এগুলো খাওয়ান, যদি সুস্থ না হয় তাহলে পরে টেস্ট দিব। মানে ওখান থেকে সে কোনো পার্সেন্টেজ পাইতেছে না। ওকে, পরে আমি ওই ম্যানেজারে ডাক দিলাম, ভাই এদিকে আসেন, ঘটনা কি? আপনার এখানে টেস্ট থেকে ডাক্তার কোনো টাকা পায়? এখানে যদি 1000 টাকা বিল হয় 400 টাকা পাইবে ডাক্তার। কই তাহলে আপনি এগুলো দেন কেন? কারণ নাইলে তোমার টেস্টের মেশিন সব বেশি খাওয়া লাগবে, রুগী হ্যাঁ নাইবে না। এখন যদি আমি করিয়ে নিই ডাক্তারের দেখায়, তাহলে ডাক্তারে কই বলে ভালো ওটা নাই, রেফার ভালো না, এত বাধ্যতামূলক আমাকে দেওয়া লাগে। তাহলে এগুলো সবাই বন্ধ করেন, জোর অনুরোধ করি। এগুলো আপনাকে হক না, আপনারা লিগ্যাল যেটা ওইটা করেন। দেখেন কত কষ্ট করিয়া একটা মানুষ 10টা টাকা নিয়ে যায়, রোগ যে সময় হয় মানুষ সুদে টাকা নেয়, জিনিস বন্ধ রেখে টাকা নেয়, ধার উদ্ধার করে টাকা নেয়। এরপর টাকাগুলো যদি আপনারা ওই জায়গায় বই এইরকম করিয়ে দেন, তাহলে ওরা ওষুধ কিনবে কি দেয়া, খাওয়াইবে কি দেয়া, আর ওরা চলবে কেমনে কন? আপনারা লেখকে পড়িয়ে যদি কলম দিয়ে এরকম চুরি করেন, বেরেন্টি মার দেন, আপনাকে বলে আল্লাহ ছাড়বে না দাদু। কয়বরের মধ্যে ফেরেস্তাকে গুতো, হা রে।